অবশেষে শুটার ফয়সালের আসল গোপন ডেরার তথ্য এবার ফাঁস হয়ে গেছে। ভারতের মহারাষ্ট্রে এক অজানা আস্তানায় রীতিমতো ঘাপটি মেরে আছে এই ঠান্ডা মাথার ক্রিমিনাল। গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে এতদিন যে ধূর্ত ক্রিমিনাল ভিপিএনের জাদুতে পুরো প্রশাসনকে নাকানি চুবানি খাওয়াচ্ছিল, তার অবস্থান এখন আর গোপন নেই। কিন্তু প্রশ্ন হল, একজন ওয়ান্টেড আসামি কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে মহারাষ্ট্রে পৌঁছল? শুধুই কি পলায়ন, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের ভেতরেরই কোনো মাস্টারমাইন্ডের হাত? আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনে উন্মোচন করা হবে সেই রোমহর্ষক সব সত্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুটার ফয়সালের পলায়ন নাটক যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। এতদিন ধরে সে প্রযুক্তির অপব্যবহার করে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে এক ইঁদুর বিড়াল খেলা খেলছিল। দুবাইয়ের শারজাহাতে বসে ভিডিও বার্তা দেওয়ার যে নাটক সে সাজিয়েছিল, তা ছিল মূলত তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করার এক গভীর ষড়যন্ত্র। সে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিনিয়ত নিজের ডিজিটাল লোকেশন পরিবর্তন করছিল। কখনো তার অবস্থান দেখাচ্ছিল সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এই ডিজিটাল ধোঁকাবাজির মাধ্যমে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, সত্য কোনো না কোনো দিন সামনে আসবেই। অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে ফয়সাল কোনো আরব দেশে নয়, বরং সে আত্মগোপন করে আছে প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্রের এক গোপন আস্তানায়। এই তথ্য ফাঁস হওয়ার পর তার সাজানো তাসের ঘর এখন পুরোপুরি ভেঙে পড়েছে। দুবাইয়ের ভিডিওতে জানালার পর্দা টেনে এবং পেছনে সাদা দেওয়াল দেখিয়ে সে যে আবহ তৈরি করেছিল, তা ছিল পুরোটাই আইওয়াশ। একজন দাগী আসামি সীমান্ত পাড়ি দিয়ে এতদূর কিভাবে গেল এবং সেখানে তাকে কারা শেল্টার দিচ্ছে, তা এখন প্রশাসনের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ফয়সালের এই পলায়ন কাহিনীর চেয়েও যে বিষয়টি আজ গোটা জাতিকে অবাক করেছে, তা হল খোদ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এই খুনের আসামির গোপন দহরমহরমের ব্যাপারটি। দেশের মানুষ যখন হাদি হত্যার বিচার দাবিতে রাজপথে সোচ্চার, ঠিক তখনই বেরিয়ে এলো এক পিলে চমকানো তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসিএ এর একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছে এই ফয়সাল। ভাবা যায়, একজন চিহ্নিত সন্ত্রাসী সরকারি বিজ্ঞাপনের মডেল। বিষয়টি জানাজানি হওয়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। 2025 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ওই বিজ্ঞাপনে ফয়সালকে দেখা গেছে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করতে, অথচ তার কিছুদিন আগেই 2024 সালের শেষের দিকে মোহাম্মদপুরের এক ডাকাতি মামলায় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। জেল থেকে জামিনে বেরিয়েই একজন দাগী আসামি কিভাবে সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মুখ দেখানোর সুযোগ পায়, তা সত্যিই এক অবিশ্বাস্য ব্যাপার। এটি কি নিছকই ভুল, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো এক অদৃশ্য গডসাদারের আশীর্বাদ? একজন মাদক ও অস্ত্র কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞাপনে ব্যবহার করাটা যেন জাতির সঙ্গে এক নির্মম রসকিতা। সবচেয়ে হাস্যকর এবং সন্দেহজনক বিষয় হল, এই খবরটি ভাইরাল হওয়ার সাথে সাথেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটি ডিলিট করে দিয়েছে। একেই বলে চোরের মন পুলিশ পুলিশ। যদি কোনো দোষ না থাকে, তবে কেন এই প্রমাণ লোকাতের চেষ্টা? ভিডিও সরিয়ে ফেলার এই মরিয়া চেষ্টা প্রমাণ করে যে ডাল মেকুচ কালা হ্যায়। প্রশাসনের ভেতরে থাকা কিছু অসাধু কর্মকর্তা যে এই কুখ্যাত অপরাধীকে প্রশ্রয় দিয়েছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। শাক দিয়ে মাছ ঢাকার এই ব্যর্থ চেষ্টা তাদের মুখোশ আরও উন্মোচিত করে দিয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে যে অস্ত্র মামলার আসামি হিসেবে পুলিশের খাতায় যার নাম থাকার কথা, সে কিভাবে সরকারি দপ্তরে প্রবেশ করে এবং শুটিংয়ে অংশ নেয়? এটি কি শুধুই গাফিলতি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো টাকার খেলা বা টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেট? অভিযোগ উঠেছে শুধু বিজ্ঞাপনে অভিনয় নয়, বরং সরকারি টেন্ডার বাণিজ্যের সঙ্গেও জড়িত ছিল এই ফয়সাল। প্রশাসনের নাকের ডগায় বসে এমন কর্মকাণ্ড চালানো কোনো ছিচকে চোরের কাজ হতে পারে না। এর পেছনে নিশ্চিতভাবেই রয়েছে কোনো এক শক্তিশালী মাস্টারমাইন্ড, যে ফয়সালকে ব্যবহার করছে এবং সুরক্ষা দিচ্ছে। ফয়সালের জামিন পাওয়ার প্রক্রিয়াটিও কম রহস্যজনক নয়। অস্ত্রসহ হাতে নাতে ধরা পড়ার পরেও সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে এলো, তা নিয়ে আইনজীবীদের মনেও সন্দেহের দানা বেঁধেছে। কোনো এক অদৃশ্য ইশারায় আইনের ফাঁক ফকর গলে সে বেরিয়ে এসেছে এবং তারপরই জড়িয়েছে হাদি হত্যাকাণ্ডে। অন্যদিকে এই পুরো প্রক্রিয়াটি একটি সাজানো ব্লুপ্রিন্ট বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। সরকারি বিজ্ঞাপনে তার উপস্থিতি এবং জামিন রহস্য প্রমাণ করে যে সে সিস্টেমের ভেতরেরই একটা অংশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এই ঘনিষ্ঠতাই তাকে ধরাছোঁয়ার বাইরে থাকতে সাহায্য করেছে এতদিন। এখন যখন সব ফাঁস হতে শুরু করেছে, তখন সেই মাস্টারমাইন্ডরা হয়তো নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফয়সালকে ব্যবহার করে যারা ফায়দা লুটেছে, তারা এখন তাকে ছুঁড়ে ফেলতে চাইছে। কিন্তু ফয়সালও কম শেয়ানা নয়, সেও এখন পাল্টা চাল চালতে শুরু করেছে নিজের অস্তিত্ব রক্ষায়। ফয়সাল এবার এক মরণ কামড় দিয়েছে। দুবাইয়ের গোপন ডেরা বা মহারাষ্ট্রের আস্তানা যেখান থেকেই হোক, সে তার তৃতীয় ভিডিও বার্তায় এমন কিছু নাম প্রকাশ করেছে যা রাজনীতির মাঠ গরম করে দিয়েছে। এতদিন সে যাদের ছায়াতলে থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত, আজ তাদের নামই সে ফাঁস করে দিচ্ছে। কাউসার মোল্লা এবং ইয়াসিন মোল্লা, এই দুটি নাম এখন টক অফ দ্য কান্ট্রি।
ফয়সাল ভিডিওতে দাবি করেছে যে কাউসার মোল্লা তাকে ফাঁসিয়েছে এবং তাকে দেশত্যাগের প্রলোভন দেখিয়েছিল, কিন্তু মুদ্রার উল্টোপিঠ বিশ্লেষণ করলে দেখা যায় এটি ফয়সালের এক গভীর মির্জাফরি চাল। আদাবর থানা সেবাসেচক লীগের প্রভাবশালী নেতা কাউসার মোল্লা এবং তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লার সঙ্গে ফয়সালের সম্পর্ক আজকের নয়। তারা ছিল একে অপরের ছায়ার মতো। এলাকায় তাদের পরিচয় ছিল মানিকজোড় হিসেবে। বিশ্বস্ত সূত্র ও পুলিশি তদন্তে আগেই উঠে এসেছিল যে ফয়সাল ওরফে মাসুম আদতে কাউসার মোল্লারই একান্ত ঘনিষ্ঠ সহযোগী বা ডানহাত। একসঙ্গে চলাফেরা এবং বিভিন্ন অপকর্মে তাদের জুটির কথা এলাকাবাসীর মুখে মুখে। অথচ আজ নিজের পিঠ বাঁচাতে সেই ঘনিষ্ঠ বন্ধুকেই ফয়সাল বানাচ্ছেন বলির পাঠা। একেই হয়তো বলে চোরের ওপর বাটপারি। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ফয়সাল কোনো সাধারণ খুনি নয়, সে এক জটিল রাজনৈতিক এবং প্রশাসনিক জালের অংশ। সরকারি বিজ্ঞাপনে তার উপস্থিতি এবং জামিন রহস্য প্রমাণ করে যে সে সিস্টেমের ভেতরেই তার শিকড় অনেক গভীরে। ডিএনসি থেকে ভিডিও ডিলিট করা সেই সন্দেহের আগুনে ঘি ঢেলে দিয়েছে মাত্র। প্রশাসন যদি এখনই কঠোর না হয় এবং সেই সব কালো বিড়ালদের চিহ্নিত না করে, তবে হাদি হত্যার বিচারও হয়তো ঝুলে যাবে অনন্তকাল। মহারাষ্ট্রে লুকিয়ে থাকা ফয়সালকে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি, কিন্তু তার চেয়েও বড় দাবি হল প্রশাসনের ভেতরে তার দোসরদের খুঁজে বের করা, যারা ফয়সালকে সরকারি বিজ্ঞাপনে জায়গা করে দিয়েছে, যারা ফয়সালকে জামিনে বের করে এনেছে এবং যারা তাকে পালাতে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া জরুরি। এই কথা স্পষ্ট যে ফয়সাল শুধু একটি দাবার গুটি মাত্র। আসল খেলোয়াড়রা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই মাস্টারমাইন্ডদের আইনের আওতায় না আনা পর্যন্ত হাদি হত্যার বিচার অসম্পূর্ণই থেকে যাবে। জনগণ এখন আর বোকা নয়, তারা সব বোঝে। ৫ লাখ টাকার গল্প বা ট্যাক্স ফাইলের নাটক দেখিয়ে ফয়সাল আর পার পাবে না। তার প্রতিটি মিথ্যাচার এখন বিজ্ঞানের আলোয় পরিষ্কার। সে যত বড়ই গভীর জলের মাছ হোক না কেন, সত্যের জালে তাকে ধরা দিতেই হবে, কারণ হাদির রক্ত বৃথা যেতে পারে না। প্রশাসনের উচিত এখনই সব দ্বিধা ঝেড়ে ফেলে ফয়সালকে দেশে ফেরানো এবং তার পেছনের গডফাদারদের মুখোশ উন্মোচন করা। তা না হলে এই বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা তাকিয়ে আছি সেই দিনের অপেক্ষায় যেদিন ফয়সাল এবং তার গডফাদাররা কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করবে। ফয়সালের ভিডিও বার্তাগুলো হয়তো তার নিজের পায়ে কুড়াল মারার নামান্তর হয়েছে। সে ভেবেছিল সবাইকে বিভ্রান্ত করবে, কিন্তু সে নিজেই এখন জালে জড়িয়ে পড়েছে। তদন্তকারীরা এখন তার প্রতিটি শব্দের ব্যবচ্ছেদ করছে এবং সত্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফয়সালের নাটক এবার শেষ হবার পথে এবং সত্যের জয় এখন শুধু সময়ের ব্যাপার।